আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, সেই সাংবাদিক কারা? এ বিষয়ে দৈনিক যুগান্তর যে নিউজটি করেছে সেই প্রতিবেদনে কি বলেছে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরব। প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তিন সাংবাদিকরা হলেন 21 পদকপ্রাপ্ত শফিকুর রহমান, দ্য নিউ নেশন সম্পাদক মোহাম্মদ মোকাররম হোসেন এবং আনিস আলমগীর। আপনারা জানেন, আনিস আলমগীর অন্তর্বর্তী সরকারের থাকাকালীন সময় তিনি তাকে মিথ্যা মামলায় তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল, প্রথমে তাকে থানায় ডেকে নেওয়া হয়, এরপর তাকে যেভাবে নির্লজ্জভাবে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে বন্দী করা হয়। পরবর্তীতে দীর্ঘদিন জেলে থাকার পর তিনি ঈদের একদিন আগে সম্ভবত তিনি ছাড়া পান। তিনি ছাড়া পেয়ে আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিভাবে জেলে বন্দি দশায় দিন যাপন করছেন কিংবা কিভাবে মানবতর জীবন যাপন করছেন সে বিষয়গুলি নিয়ে বিভিন্ন মিডিয়া কিংবা তার পাশাপাশি মানচিত্র নামক ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সাংবাদিক পান্না সাহেবের, এর পাশাপাশি আরো বিভিন্ন জায়গায় তিনি তার বক্তব্য সে বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরছেন। প্রিয় দর্শক, এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তারেক রহমান, হঠাৎ করে তারেক রহমান কেন আনিস আলমগীরের মতো জেল খেটে আসা একজন সাংবাদিকের সঙ্গে ফোন আলাপ করলেন বা ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন? দেশে তো আরো অনেক সাংবাদিক রয়েছেন। বাংলাদেশের সংবাদ সংস্থা বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ মোকাররম হোসেন বলেন, ঈদের দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করেন, স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। তিনি আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মোকাররম হোসেন আরো বলেন, উৎসবের দিনে সরকার প্রধানের এমন সৌজন্যতায় তিনি অত্যন্ত আনন্দিত। এছাড়াও আনিস আলমগীর জানান, সন্ধ্যা 7টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তাকে তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।